আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নাবিয়্যা বা'দা সাল্লাল্লাহু আলান নাবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আলহামদুলিল্লাহ, পবিত্র ফজরের সালাত জামাতের সাথে আদায়ের পর মসজিদে বসে আছি। মসজিদ হলো পৃথিবীতে সবচাইতে শান্তিময় জায়গা। পৃথিবীতে সবচেয়ে উৎকৃষ্ট জায়গা হচ্ছে মসজিদ। আর মসজিদ হলো আল্লাহর ঘর। আপনি যখন মসজিদ তৈরি করেছেন, মসজিদ নির্মাণ করেছেন, এখন আর এই মসজিদ আপনার না। মসজিদ কারো ব্যক্তিগত হয় না। মসজিদ আপনি নির্মাণ করেছেন, এটা আল্লাহর হয়ে গেছে। আপনি আল্লাহকে ওয়াকফ করে দিয়েছেন। আল্লাহ তাআলা এই মসজিদ নিয়ে নিয়েছেন। আল্লাহ তাআলা নিজেই বলেন সূরা জিন 18 নম্বর আয়াতের মধ্যে, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা'আল্লাহি আহাদা। অবশ্যই মসজিদ সমূহ আল্লাহ তাআলার, আর তোমরা মসজিদে এক আল্লাহ ব্যতীত অন্য কাউকে ডেকো না। অর্থাৎ মসজিদ আল্লাহ তাআলার জন্য। মসজিদে এসে এক আল্লাহ ব্যতীত অন্য কাউকে ডাকা যাবে না। আল্লাহ ব্যতীত অন্য কারও ইবাদত করা যাবে না। মূল কথা হচ্ছে, যে কথাটা বলতে চেয়েছিলাম, যে ওয়ান্নাল মাসাজিদা লিল্লাহ, অবশ্যই মসজিদ হচ্ছে আল্লাহ তাআলার। মসজিদ কারো ব্যক্তিগত না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অকল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান বানা লিল্লাহি মসজিদাম বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, রাওয়াহু শাইখান। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি দুনিয়াতে একখানা মসজিদ নির্মাণ করবেন, আল্লাহ তাআলার ঘর নির্মাণ করবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একখানা ঘর নির্মাণ করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুসংবাদ দিয়েছেন আপনাকে। আপনি যদি আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করেন, তাহলে আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতে একখানা ঘর নির্মাণ করবেন। আর আপনি ঘর তো নির্মাণ করার দূরে থাকুক, আপনি আল্লাহর ঘর ভাঙতেছেন, মসজিদ ভাঙতেছেন। আপনি আহলে হাদিস বলে, আহলে হাদিস অপবাদ দিয়ে আহলে হাদিসের মসজিদ আর মাদ্রাসাগুলি ভেঙে দিতেছেন। আপনি মনে করতেছেন এটা আহলে হাদিসের মসজিদ, আপনি মনে করতেছেন এটা আহলে হাদিসের মাদ্রাসা, কিন্তু আপনি এইটা জানেন না যে আল্লাহ তাআলা বলেছেন, ও আন্নাল মাসাজিদা লিল্লাহ, অবশ্যই মসজিদ সমূহ আল্লাহ তাআলার জন্য। আল্লাহ তাআলার মসজিদই হচ্ছে আল্লাহ তাআলার। আর আপনি আল্লাহ তাআলার ঘর ভাঙতেছেন, আপনি মনে করতেছেন আহলে হাদিসদের ঘর ভাঙতেছেন। আল্লাহর ঘর মসজিদ ভাঙতেছেন, আপনি মনে করতেছেন আহলে হাদিসদের মসজিদ ভাঙতেছেন। নাউজুবিল্লাহ। আপনার মধ্যে আর ওই যে আব্রাহা শাসক, ইয়ামানের যে শাসক ছিল, ওই শাসকের মধ্যে কোনো পার্থক্য নেই। ওই শাসকও চেয়েছিল কাবাঘর ভেঙে দিত, কিন্তু ওই শাসক কাবাঘর ভাঙতে পারে না। কাবাঘর আল্লাহ তাআলা রক্ষা করেছেন। কিন্তু আপনি তো ঠিকই আল্লাহর ঘর মসজিদ ভেঙে দিয়েছেন। বলছিলাম, আপনার মধ্যে আর ওই আব্রাহা শাসকের মধ্যে কোনো পার্থক্য নেই। আব্রাহা শাসক আসছিল ওই কাবাঘর ভাঙার জন্য। তখন কাবাঘরের দায়িত্বে ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব। তো ওই মানে শাসক এসে, আব্রাহা শাসক এসেই আব্দুল মুত্তালিবের যত গবাদি পশু এগুলা সব আটক করলো। তো আব্রাহা এগুলো আটক করে খবর পাঠালো এই আব্দুল মুত্তালিবকে। তো আব্দুল মুত্তালিব গেলেন। আব্দুল মুত্তালিব গিয়ে বলতেছেন যে, আমার পশুগুলি আপনি আটক করেছেন, আমার পশুগুলি দিয়ে দেন। তখন তিনি বললেন, আপনি পশু নেওয়ার জন্য আসছেন? আমি তো আসছি কাবাঘর ভাঙার জন্য। আমি তো ভাবছি আপনি কাবাঘর রক্ষা করার জন্য আমার সাথে চুক্তি করবেন। তিনি বলতেছেন, আব্দুল মুত্তালিব বলতেছেন, না, কাবাঘর কিন্তু এটা আমার না, পশুগুলি আমার। যেটা আমার সেটা আমি দাবি করতে পারি, কিন্তু এই কাবাঘর আমার না, এটা হচ্ছে আল্লাহ তাআলার। আল্লাহ তাআলার ঘর আল্লাহ তাআলাই রক্ষা করবে।
এটা তো আমার আর রক্ষা করার আপনার সাথে আমি কি করে পারি? আপনি এত শক্তিশালী হাতি বানিয়ে নিয়ে আসছেন, কি করে আমি পারি আপনার সাথে এই মানে আল্লাহর ঘর রক্ষা করার জন্যে? আমার কি সেই শক্তি আছে? তখন তিনি ওনার উটগুলি বা গবাদি পশুগুলি নিয়ে চলে গেল। আব্রাহা শাসক আক্রমণ করলো, হাতি দিয়ে আক্রমণ করলো। তো আল্লাহ তাআলা সেটা রক্ষা করলো। ও দেখেন না সূরা ফিল, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আপনি কি দেখেন না আমি হাতি বাহিনীদের সাথে কি কি করেছিলাম? মানে আল্লাহ তাআলা বলতেছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। তারপর বলছেন আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। আমি তারা যে চক্রান্ত করেছিল যে কাবাঘর ভেঙে দেবে, আমি তাদের চক্রান্তকে নস্যাৎ করে দিয়েছি। অর্থাৎ তারা চেয়েছিল কাবাঘর ভেঙে দেবে, চক্রান্ত করেছিল, আল্লাহ তাআলা তাদেরকেই জমিন থেকে বিদায় দিয়ে দিয়েছেন। ছোট ছোট পাখি, ওই আবাবিল, আবাবিল মানে দল আর কি, ঝাঁকে ঝাঁকে আর কি। তো ঝাঁকে ঝাঁকে পাখি প্রেরণ করে আব্রাহা শাসকের পুরা সৈন্যবাহিনী আব্রাহা শাসককে পর্যন্ত ধ্বংস করে দিয়েছে। ভাই, আপনার কি আল্লাহর ভয় নেই? ওই শাসককে যে ধ্বংস করে দিয়েছে যে আল্লাহ, সে আল্লাহ তো এখনও আছে। আপনি কি করে ভাই মসজিদ ভাঙার জন্য মসজিদে হাত দেন? আপনার কি আল্লাহর আযাবের ভয় নেই? আল্লাহ তাআলা বলতেছেন মসজিদ, এই যে মসজিদে হেফাজত করার জন্য আল্লাহ তাআলা বলতেছেন। আল্লাহ তাআলা বলতেছেন মসজিদ আবাদের জন্য। আল্লাহ তাআলা বলতেছেন মসজিদের খেদমত করার জন্য। দেখেন আল্লাহ তাআলা কি বলে, আপনাকে মসজিদ খেদমত করতে হবে, মসজিদ আবাদ করতে হবে। আল্লাহ তাআলা বলেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। আর যারা মসজিদ আবাদ করে, মসজিদের হেফাজত করে, মসজিদের খেদমত করে এবং আল্লাহ তাআলার প্রতি ঈমান আনে, কিংবা আল্লাহ তাআলার প্রতি ঈমান এনেছে, মসজিদের খেদমত করেছে, মসজিদ আবাদ করেছে, পরকালের প্রতি বিশ্বাস রেখেছে, পরকালের প্রতি বিশ্বাস রাখে, সালাত কায়েম করে, জাকাত প্রদান করে এবং আল্লাহ ব্যতীত অন্য কাউকেই ভয় করে না, আশা করা যায় তারা হেদায়েতপ্রাপ্তদের অন্তর্ভুক্ত। তো আল্লাহ বলতেছেন যে মসজিদের খেদমত করে, মসজিদ আবাদ করে, মসজিদ হেফাজত করে, তাদের কোনো লাম ইয়াখশা ইল্লাল্লাহ, তাদের কোনো ভয় নেই। আর ভাই, আপনি মসজিদ ভাঙেন, আপনাকে তওবা করতে হবে। তওবা করে আপনি আল্লাহর দিকে ফিরে আসেন। মসজিদ কারো ব্যক্তিগত না। ওই যে আপনি দেখেন না, এখন পত্রপত্রিকা আসতেছে না, ভারতে যে বাবরি মসজিদ, যে সর্বপ্রথম এই যে বাবরি মসজিদে আঘাত করেছিল, তার কি হয়েছিল? তার পুরা পরিবারের শেষ হয়েছে, কিন্তু সে পরবর্তীতে মুসলিম হয়েছে, তওবা করেছে সে। তওবা করে সে নাকি আরো ভাঙা মসজিদ, নিঃস্বার্থে 100টি ভাঙা মসজিদ নির্মাণ করেছে। সে রাজার যুগাল ছিল, তখন ইয়াং ছিল, রাজমিস্ত্রি ছিল। আল্লাহ তাআলা, আশা করি আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেবেন। সে যাতে ক্ষমা চেয়েছেন আল্লাহ তাআলার কাছে, অবশ্যই আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেবেন। আল্লাহ তাআলা মানুষকে ক্ষমা করে দেন লোকেরা যখন তওবা করে। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। যে রাসূল আল্লাহ তাআলা বলেন, যারা তওবা করে আল্লাহ তাআলার দিকে ফিরে আসে, আল্লাহ তাআলা তাদেরকে এমনভাবে ক্ষমা করে দেয় যে তার পূর্বে যেই গুনাহগুলি আছে, তার সাইয়্যাতিহিম হাসানাত, ওই গুনাহগুলি ওই কল্যাণ দিয়ে পরিপূর্ণ করে দেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা, আশা করা যায় আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিয়েছেন।
আর আত্মা এবং মিনাজ জাম্বি কামাল্লা জাম্বালা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি গুনাহ করে, গুনাহ করার পর তওবা করে, আল্লাহ তাআলা তাকে এমনভাবে ক্ষমা করে দেন, সে যেন কখনো গুনার কাছেই গেল না। ঠিক এইভাবেই আল্লাহ তাআলা এমনভাবে তাকে ক্ষমা করে দেন, অর্থাৎ তাকে নিষ্পাপ করে দেন, তাকে মাসুম করে দেন, যে গুনাহ করার পর খালেস দিলে তওবা করে, তওবাতুন নাসুহা করে। তো আসুন, যারা এই অপরাধ করেছেন, আহলে হাদিসদের মসজিদ ভেঙেছেন, আহলে হাদিসের মসজিদ ভাঙা আর আপনার নিজেদের মসজিদ ভাঙা একই কথা। আপনার নিজেদের মসজিদ, সাধারণ একটা মসজিদ ভাঙা আর কাবাঘর ভাঙা একই কথা। মসজিদুল আকসা ভাঙা আর মসজিদে নববী ভাঙা আর আপনার সাধারণ একটা ঘর ভাঙা একই কথা। মানে মসজিদ আর কি, সাধারণ একটা মসজিদ, ছোটোখাটো একটা মসজিদ ভাঙা একই কথা, সবই আল্লাহর ঘর। তো আপনি যাতে এত বড় পাপ করেছেন, আল্লাহর সাথে জুলুম করেছেন, অন্যায় করেছেন, এই জন্য আপনাকে তওবা করতে হবে। আসুন, তওবা করে ফিরে আসুন। আর আহলে হাদিসদেরকে জানুন, আহলে হাদিসদেরকে বুঝুন। আহলে হাদিস এমন একটা সম্প্রদায়, আহলে হাদিস কোরআন সুন্নাহ ছাড়া কোনো কথা বলে না, কোরআন সুন্নাহর আমল ছাড়া কোনো আমল করে না। আহলে হাদিস কোনো ব্যক্তিকে অনুসরণ করে না। আহলে হাদিস একমাত্র কোরআন এবং সুন্নাহকে অনুসরণ করে। আহলে হাদিস একমাত্র একমাত্র নেতা মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতুসাল্লামকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশেই আহলে হাদিস মানে। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।